ভারত তো ভয় পাচ্ছে আমাদের। আমরা 18 কোটি দেশ, পুরোটাই বাঙালি। ভারত না ভয় না পাওয়ার তো কোনো কারণ নাই। আপনি মনে করেন এগুলি বইয়া কতটা দেউলিয়া হইলে একটা সেনাপ্রধান বলে বাংলাদেশের সেনাপ্রধানের সাথে আমার যোগাযোগ আছে? কে বলে এটা যে দুর্বল বলার কথা? মনে মনে সে দুর্বল। আমার সেনাপ্রধান তো বলে না আমার যোগাযোগ আছে, হে বলে। বইলা কি করতেছে? সে নিজেরই ছোট করতেছে, সে বুঝতেছে না। আর তার দুর্বলতা প্রকাশ পায়, এই কথা আমাদের বোঝা যাচ্ছে। বিকজ তার দেশের মধ্যে তো শান্তি নাই ভাই। তার সারা দেশের মধ্যে হলো গিয়া স্বাধীনতাকামীরা ব্যস্ত, এই আতঙ্কে সে আছে। তার মধ্যে চীন বলে আজকে অরুণাচল নিয়ে যাবো, আজকে বলতেছে কাশ্মীরে ওখানে তার জায়গা আছে। চীন বলতেছে 2 দিন আগে বলছে অরুণাচলে আছে। তো সবই ভাগাভাগি করে নিয়ে দিতেছে। সে তো মানে ঝামেলার মধ্যে আছে, আপনার বুঝতেছেন তো। এই জন্যই বলতেছে সেনাবাহিনী যোগাযোগ আছে। আতঙ্ক থেকে, ভয়ে নজরদারি বাড়াইছে। আরে ভাই, এয়ার বেস বানায় কি লাভ আছে যদি বিমান না থাকে? তার বিমানের কোয়ালিটি দেখছেন কদিন আগে? এবং সিঁদুরে কি করছে, নিজের বিমান নিজে মেরে দিছে। ভারত নিয়ে আসলে চিন্তা করা দরকার নাই। যত বোমা মারুক, যত কিছু করুক, সরজমিনে না আসলে দখল হয় না। সেই সক্ষমতা ভারতের নাই। এটা নিয়ে অস্থির কিছু নাই। ভাই ব্যালট বক্স নিয়ে যেটা বলতেছিলাম, যদি আপত্তি থাকে মনির ভাইয়ের, আমি কেন আপনারা যাচ্ছিলাম নির্বাচন কমিশনে? আমি তো দেখিনি এখনো। বর্ণমালা হিসেবে যদি হওয়ার কথা, যদি ব্যত্যয় ঘটে, স্কোপ আছে আবেদন করার। করলে নির্বাচন কমিশনের ঘাড়ে 2 মাথা নাই, এটা করবে না? অবশ্যই করবে। আপনার আপত্তি জানাইতে হবে তো, স্কোপ আছে। আমি দেখি নাই, বলবো না কোন সিরিয়ালে, বাট বর্ণমালা মোতাবেক হওয়ার কথা। যদি ভুল করে থাকে অবশ্যই তার চেঞ্জ মানে পরিবর্তন করতে বাধ্য, যদি বিএনপি চায়। এটা যেহেতু দেখি নাই, এর চেয়ে বেশি কথা বলার স্কোপ নাই। তবে আমি যেই কথা মনির ভাই বলি, মনির ভাই আপনাদের সিনিয়র গুলি বলার জন্য, আপনি যে মানুষের কথা মানুষ, আমিও সেই কথা মানুষ। খুব কষ্ট লাগে যখন আপনার ভারতকে নিয়ে কিছু বলেন না। এই যখন আপনি বললেন প্রচারণা দায়িত্বটা হলো গিয়া সরকারের। সরকার তো একটা পক্ষ, সরকারও তো এই বিপ্লবের সাথে জড়িত। তো সরকার করছে, সরকারও আসলে দায়িত্ব না, জনগণের দায়িত্ব, রাজনৈতিক দলের দায়িত্ব। আপনি যখন এর পক্ষে কথা বলবেন না, জনগণ ধরে নেবে আপনার বিপক্ষে নেগেটিভ। এই যে 3 কোটি ভোটার, ইয়াং জেনারেশন, আপনার নেগেটিভ যাবে। আপনার বেশি বলতে হবে, তাইলে বুঝবেন আমাদের লাইনের লোক ঠিক আছে। কেউ যদি কথা বলে ধমক দিবেন, কেউ তো বলেন না এই সরকার আপনার বিএনপি নিষিদ্ধ করা হয়েছে বা তাকে সতর্ক করা হয়েছে, আমি কেউ দেখি নাই। বাট এই যে রিউমার ছড়ায়, এই জিনিসগুলি যে একজন হয়তো করছে, এটা বেশি গুণ প্রচার পাবে, এটা আপনার বিপক্ষে যাবে। হইতেই পারে ভুল, ভাই বলছেন ভুল তো হইতেই পারে, আমরা সংশোধন করে নিব। জনগণ যারা ভোট দেয় তাদের নিব। আমি একটা কথা বলছি ভাই, খেয়াল করছেন যে তারেক রহমানের নিরাপত্তা বাংলাদেশ দিবে। প্রত্যেকটা জনগণ, সরকার বলতে পারে না উনারা নিরাপত্তা দিতে হবে। নো, প্রত্যেকটা জনগণের নিরাপত্তা দেওয়া যাচ্ছে সরকারের। প্রত্যেকটা হত্যা দুঃখজনক। কিভাবে বলেন আপনি? ওই আপনাদের লোক মারা গেল, কারণ বা জানে বিচ্ছিন্ন ঘটনা, তা আমি বলি নাই, আপনার লোকের দলের নেতারা বলছেন। এটা কি যায় বলা? এখানে আসলে আপনি মৃত্যু সবার জন্য সমান। এটা গরিবের হোক আর বড় লোকের হোক, কষ্টটা সমান। এটা নিয়ে আপনারা উশৃঙ্খল কথাবার্তা বা অসামঞ্জস্য কথাবার্তা বললে আপনাদের ভোট যাবে। কেন যাচ্ছে ভাই? ভাই আপনি নিজেরা আপনি বুঝলেন। এখন আপনার টেলিভিশনের সামনে বলতেছেন, কালকে আদালতে দেখা হইলে তখন বলবেন ঠিক আছে। কথা সেটা না ভাই, আমরা নিরপেক্ষ থাকি। নিরপেক্ষ কথা বলি, জনগণের কল্যাণের কথা বলি। আমাদের সমস্যা, দেশে বড় সমস্যা হলো সুশীল। এই সুশীলটা আমাদেরকে এতদিন ঘুম পাড়ায় রাখছে। এই খোলস থেকে বেরোচ্ছি আমরা, ইনশাল্লাহ বেরোবো। আমাদের নাক শীত করার অভ্যাস আছে, হুজুর দাঁড়িয়েলা দেখলে এদের থেকে আমি বেরিয়ে আসবো। ওদেরকে আরো শিক্ষিত করি, মডার্নাইজ করি। দাড়ি টুপি নিয়ে এত সমস্যা, আমার ধর্ম আমি পালন করবো, জঙ্গি কাজ চলবে না দেশে। যাক ভাই, আমরা ভালো নির্বাচন আশা করি, ইনশাল্লাহ ভালো নির্বাচন হবে।